সেই ডক্টর আব্দুল গফফার, বয়স 50। উনি হোমিওপ্যাথি প্র্যাকটিস করেন গ্রামাঞ্চলে, সুন্দরবনের দিকে। অত্যন্ত ভালো সজ্জন ব্যক্তি। উনি নিজের জন্য এসেছিলেন। ওনার ব্রেনের মধ্যে একটা প্রেসিং সেন্সেশন ছিল। এই প্রেসিং, এই লেখা আছে, আমি কেসটা আগে একবার দেখিয়েছিলাম, আজকে ফলো আপ দেখাচ্ছি। সেন্সেশন অফ প্রেসিং অফ ব্রেইন সিন্স লং। মাথা যেন একটা চেপে ধরছে সবসময়। উনি পাগলের মতন হয়ে গেছিলেন। হুইচ ওয়াজ রিলিভড বাই কোল্ড অ্যাপ্লিকেশন। তো এই পিকিউরিয়ার সেন্সেশন নিয়ে উনি এসেছিলেন। উনি খুব ভুগছিলেন, কিন্তু ওনার ফ্যামিলি হিস্ট্রি, অ্যাজমা, অন্যান্য সিমটম, ওনার একটা হিস্ট্রি অফ ব্রেইন ইঞ্জুরি ছিল অ্যাট দি এজ অফ 16 ইয়ার্স। এই সমস্ত আরও অন্য কিছু সিমটম দেখে আই প্রেসক্রাইবড ন্যাট্টাম সাল্ফ 1-2, এবং আমি খুব আশাবাদী ছিলাম যে এই ন্যাট্টাম সাল্ফে ওনার অনেক ইমপ্রুভ হবে। ন্যাট্টাম সাল্ফে ওনার অনেক ইমপ্রুভ হয়েছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ওনার মতো ভালো মানুষকেও ডাকাতরা ছাড়েনি। ওনার বাড়িতে একটা টাকার ব্যাপারে ডাকাতরা হানা দিয়েছিল কোনো একটা ব্যাপারে, এবং ওনাকে খুব টর্চার করে, মারধর করে। ওনাকে আবার ইনজুরি হয়েছিল, রক্তপাত হয়েছিল, উনি হসপিটালাইজড হয়েছিলেন। যাই হোক, উনি আজকে এসছেন। তো যেহেতু অনেক ভালো আছে, আবার ওনার মাথায় মেরেছে, তো আবার আমি ন্যাট্টাম সাল্ফ 0/3, 0/4 প্রেসক্রিপশন করলাম। তো আগের প্রেসক্রিপশান ন্যাট্টাম সাল্ফে যে রোগী অনেক ভালো আছে সেটা দেখানোই আমার আজকের মূলত উদ্দেশ্য। ডক্টর সাহেব, আপনি নিজে বলুন যে আপনার যে মারাত্মক যে সেন্সেশনটা ছিল, মাথার মধ্যে সবসময় যেন একটা জ্বালা করছিল এবং একটা প্রেসিং চেপে ধরছিল, আপনি খুব উৎকণ্ঠার মধ্যে ছিলেন, তো এখন কেমন আছেন? আমি খুব ভালো। আমার মাথার ভিতরে জ্বালা, যন্ত্রণা, সাথে চেপে ধরা, এবং ব্রেন যেন আমার কোনো কাজ করছে না, সব কিছুই মিলিয়ে যেন আমার ব্রেন পুরো বদ্দা হয়ে যাচ্ছে, বসে যাচ্ছে, যেটা অনুভব করছিলাম। কিন্তু আমি এখানে এসে ডাক্তারবাবুর সাথে সাক্ষাৎ করার পর উনি যে মেডিসিন নির্বাচন করে দিয়েছিলেন সেটা আমি সেবন করে করছি কত 1.5 মাস, এই 2 মাস, হার্ডলি 2 মাস। এর মধ্যে আমি 100 সুস্থ বলতে পারি, এবং আমি সমস্ত কাজ করছি, চেম্বারে বসে, কোনো সমস্যা নেই। স্মৃতিশক্তি পুনরায় ফিরে আসছে, নাকে যে আপনার গন্ধ আসতো না সেটা আসছে, অনেক কিছু সমস্যা ছিল, সেগুলো পুনরায় ঠিকঠাক হয়ে গেছে। কিন্তু পরিতাপের বিষয়ে আমি পুনরায় একটা আঘাতপ্রাপ্ত হয়েছি আতঙ্কিতার হাতে, ফলে পুনরায় আবার ওষুধ নিতে হবে। তার সাথে আলোচনা করেছি, উনি ওষুধ দিচ্ছেন। বন্ধুরা, আমি গফফার সাহেবের কাছ থেকে তোমাদের ওনার নিজের মুখেই শোনালাম ন্যাট্টাম সাল্ফে কত ইমপ্রুভ হয়েছিল, এবং উনি ভালো আছেন। আজকে নেক্সট হায়ার পয়েন্টে আমি রিপিট করছি। সো ট্রিট দ্য পেশেন্ট, নট দ্য ডিজিজ। গফফার সাহেবের কেসটা আরেকবার আমাদেরকে দিক বিভ্রম যাতে না হয় সেটা বুঝিয়ে দিল।